কষ্ট হচ্ছে না কেন? চলবে কি চলবে? চলবে। পিছনের বাইরে কি বলেন? চলবে। তাহলে পিছন থেকে একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার সামনের বাইরা আবার বলুন আল্লাহু আকবার। সামনের বাইরা পিছনের বাইরা এমন ভাবে আওয়াজ দিবেন যারা বাইতে হুইয়া হুইয়া ভাবতেছে এতটাই কেউ দিবেন, ওদেরকে জানাই দিবেন মুমিন যারা হও তাদের কাছে ইমানের পাওয়ার রাখো যেমন থাকে দিনে তেমন থাকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ভাই দান আমি নামাজ ঠিক মতন আদায় করি না, ঠিক মতন পাক পবিত্রতা অর্জন করি না ভাই, কবরস্থানের ভিতরে ঢুকতে আমার ভয় লাগে ভাই, যদি মনে কিছু না নাও তুমি বাইরে আসো আমি তোমার কথা শুনবো, তবে আবার বলছি যদি মানুষ হও বাইরে তুমি আগায় আসো, আর যদি যে হও তাইলে তুমি দূরে সরে যাও, তুমি দূরে সরে যাও। বাজান ছেলেটা ডাক দিয়ে বলে না না আমি মানুষ, আমার নাম আব্দুর রহমান। এবার বলে আব্দুর রহমান তুমি জলদি করে সামনে আসো, আব্দুর রহমান আমার কাছে আসো। আব্দুর রহমান এবার কবরস্থানের বাইরে যখন চলে আসো, কবরস্থানের বাইরে ওয়ালের বাইরে যখন চলে আসলো, রাস্তায় আসার পরে আমার দোকান সন্ধ্যা রাত্রের পর এই অন্ধকার রাত্রিতে ছেলেটার কাছে ডাক দিয়ে বলতেছেন ভাই নাম আপনি আমায় চিনেন নাই, আমি আব্দুর রহমান, আমার বাবার নাম অমুক, আমাদের এলাকা ওই এলাকা। বলতে তুমি কান্দো কেন? আর দুইটা কবর ধরে তুমি বারবার কান্দো কেন? একবার ডাইনের কবরে হাত রাখো আর একবার বামের কবরে হাত রাখো, আসলে তুমি কান্দো কেন বলো না? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন ভাইজান ডাইনেরটা হলো আমার বাবার কবর আর বামেরটা হলো মায়ের কবর। বলে তোমার মা বাবা কি মারা গেছে? বলে আমার মা বাবা একসাথে মারা যায়। বলে একসাথে তোমার মা বাবা কেমনে মারা গেল? ডাক দিয়ে বলে ভাইজান আপনি কি শোনেন নাই? আপনাদের এই এলাকার পাশের এলাকায় গত কয়েক সপ্তাহ আগে আগুন লেগেছিল, আগুন লাগার কারণে পুরা বাড়ির ফ্যামিলির সদস্য কয়েকজন একসাথে মারা গেছে। সেই ফ্যামিলির মধ্যে আমার মা বাবা ছিল, আমার বাবা মাও একসাথে মারা গেছে আগুনে পুড়িয়া। এবার বড় লোকেরা ছেলেটা নিজা করে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ভাই যাও ও ছোট্ট ভাই আমার আব্দুর রহমান তোমার বাবা মা মারা গেল, কিন্তু আমি কান পেতে শুনেছিলাম তুমি তোমার বাবার কবর মায়ের কবর ধরিয়া বারবার বলতেছিলাম মা গো তোমাদের আশা পূরণ হইল না, আমি আর কোরআন পড়তে পারলাম না। এই কথাটার কারণ কি? ডাক দিয়ে বলে ভাই যাও আমার বাবা আমার মা আমাকে নিয়ে প্রায় সময় রাত্রেবেলায় শোইত, তাদের মাঝখানে আমাকে শোয়াইত, একবার মা চুমা দিত আর একবার বাবা চুমা দিত। মা আমার মাথার চুল বুলাই দিত, বাবা আমার গালে হাত দিয়ে চুমা দিত, আদর করে বুকে জড়ে ধরে বলতো বাবা রে আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন, আমাদের সম্পদের নাম ঈমান। আল্লাহ পাক আমরা মুসলমানদের জন্য মানুষদের জন্য সত্যের বিধান আকারে কোরআনকে নাযিল করেছেন। ও বাবা এই কোরআন তোমাকে শিখাবো, ও বাবা তুমি কোরআনের হাফেজ হইবা, বাবা তুমি কোরআন কারীমের কারি সাহেব হইবা। বাবা এই নিয়ত আমরা দুই স্বামী স্ত্রী। ও ভাই আমার মা বাবা এইভাবে প্রতি রাত আমার জন্য এইভাবে দোয়া করত আর আমাকে চুমু দিত আদর করত, কিন্তু আমার মা বাবা মারা গেল। মারা যাওয়ার পর আমি আমার মা বাবার আশা পূরণ করানোর জন্য আমি পাশের মাদ্রাসায় গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। ও ভাইজান আপনি জানেন কি জানি না এই দিল্লি এলাকায় ব্রিটিশদের একটা নিয়ম মানে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বলো কোরআন শরীফ পড়তে গেলে যার যার নিজ খরচে পড়া লাগবে, কেননা মুসলমানদের কোরআন মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের মসজিদে ইলেকট্রিসিটি বিদ্যুৎ লাইন তারা দেয় নাই, কোরআন পড়তে গেলে নিজ খরচে পড়া লাগবে। ভাই গো আমি গরিব মানুষ, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসার হুজুর আমাকে ডাক দিয়ে বলে দিল কোরআন পড়বা ভালো কথা ভালো কথা,
কিন্তু কোরআন পড়তে গেলে তোমার নিজের একটা খরচের দরকার, কেরোসিন তেল লাগবে। এই তেল জ্বালায় মশাল জ্বালায় তুমি কোরআন পড়বা, তুমি কোরআন শিখবা, তোমাকে কি কেরোসিন তেল কিনে দেবো? তাই আমি গভীর রজনীতে সন্ধ্যা রাত্র পার হইয়া এই কয়েক রাত্র ধরিয়া মা বাবার কবর ধরে 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 আমি কান্দি। ওগো ভাইয়া, দুনিয়ায় যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতো বড় অভিভাবক হারার কেউ নাই। এর যুবক, আজকে তোমার মা বেঁচে আছে, মাকে তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার বাবা বেঁচে আছি, বাবারে তুমি বুড়া বলে গালি দাও। এই মা বাপ যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইলা। বাবা যাদের মা নেই, বাবা নাই, তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। এবার এই যুবক ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মা বাবার কাছে এখন তুমি এইভাবে তোমার দুঃখ প্রকাশ করো, তাই তো ঠিকই তো তোমার এখন কেরোসিন তেল কিনে কেউ দেবো। এই ছেলেটা এখন কান্দার ডাক দিয়ে বলে, ভাই আমি কার কাছে বলবো? আমি আল্লাহর কাছে বলি, আর আমার মা বাবার কবর পাশে যে বলি, মারে বাবারে তোদের মনের আশা পূরণ হলো না। এবার এই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া মনে যদি কিছু না নাও, জীবন ভর আমি মদ খেয়েছি, মা বাবা টাকা দিবে না, মা বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আসি বন্ধুকে খুশি করার জন্য। কিন্তু আজকে তোমার কথা শুনিয়া বোঝা যায় এই দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আছে। তোমার সাক্ষী আমি বলে দিলাম, আমি আর কোনদিন মদ খাবো না। অনেক টাকা পয়সা মদের পিছনে ব্যয় করেছি, আজকে আমার এই টাকাটা দিয়ে আমি মদ কিনতে আইছিলাম, মদ আর কিনবো না। চলো চলো আমার সাথে চলো, আমি তোমাকে একদিন কেরোসিন তেল কিনে দেবো। আমি নিজে মাথায় করে তেলের বোঝা মাথায় নিয়ে তোমার মাদ্রাসা পর্যন্ত যাব। এর দ্বারা যেন আল্লাহ আমার গুনার বোঝা মাফ করিয়া দাও। এবার এই বড় লোক ছেলেটা বাজারে জমিদারের ছেলে, এই আব্দুর রহমানকে নিয়ে বাজারে যাইয়া মদ না কিনিয়া মদের টাকা দিয়া কেরোসিন তেল কিনলো। কেরোসিন তেলের টিন মাথায় নিয়া হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ লেখেন, আমার বন্ধুগণ মাথায় করে নিয়া আমার ভাইরা আব্দুর রহমানের মাদ্রাসা পর্যন্ত এই ছেলেটা নিজেই দিয়ে আসলো। আর দেখে দেখে বলতেছে, আব্দুর রহমান ভাই তুমি ছোট্ট মানুষ, কেউ যদি বলে তোমার তেল কে কিনে দিয়েছো, ভাই তুমি আমার নাম বলবা না, বলবা আল্লাহর এক বান্দা আমাকে এই সাহায্য করেছো, আল্লাহর জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তারা মাফ করে দাও। তবে ভাইয়া তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার নাম বলবা না। বাবা অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তবে আজকে একটা কথা না বলে পারতেছি না। এই গভীর রাত্রে বাজান ফোনে একটার মতন বেড়ে গেছে, একটার কাছাকাছি বাজু, এত মানুষ একভাবে চাতক চাতকিনী নেই। আমার বন্ধুগণ ঝিমের বসে ওয়াজ শুনতেছে, কোনো ধরনের কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলা নাই, সবার নজর আমার দিকে। এর দ্বারা বোঝা যায় বাজান আমার দিন বলে আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল। মুসলমান ভাইরা আমার, কার বয়ান কার শোনা, কার বাবা শোনা, কার মাহফিলে আগমন, কার জিকিরের বচন, কার পুণ্যের কাজ কখন কবুল হবে এটা একমাত্র জানে কে। আরেকবার বলেন, জানে কে? ওয়াদা দিতে পারেননি যে হাতটা দিয়ে আমি বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজারে এই হাত নিয়ে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব। আমার দিন বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। এই গভীর রজনীতে মুনাজাত না করে যাবেন না। এই ধরনের নিয়ত খার করা সূত্র হাত ধরে দেখান তো রেখে না রে তাকবীর, না রে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার। এবার আব্দুর রহমান বলল, ঠিক আছে আমি কাউকে বলবো না। একদিন, দুই দিন, তিন দিন, মুসলমান ভাইরা আমার, 3 দিন পরে বড় লোকের সন্তানটা মারা যায়। এলাকার কোন মসজিদের ইমাম সাহেব, কোন আলেম সাহেব তার জানাজার নামাজ পড়াবে না, তার লাশটা ধোয়াবে না, সবাই সম্মিলিত হবে তার লাশ আমার বন্ধুগণ ফালায় দিয়ে আসলো, জঙ্গলের কিনারে ফালায় দিয়ে আসলো। বাগান
যে মাদ্রাসায় পড়ো, ওই মাদ্রাসায় 3 দিন পরে আমার বন্ধুগণ গভীর রজনীতে ওই মাদ্রাসার বড় থেকে শুরু করে সব আলেমরা, সব হাফেজরা, সব উস্তাদরা স্বপ্নে দেখতেছে কে জানি ডাক দিয়ে বলতেছে তোমাদের নজরে ওই মক্খর ছেলেটা খুব খারাপ বান্দা, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিছি, তোমরা দেরি করিও না, তোমরা নিজেরাই তার জানাজার নামাজ পড়া কবরে দিয়ে দাও, তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দিছো। বাজারে আব্দুর রহমানের মাদ্রাসার বড় হুজুর আমার ভাইরা গভীর রজনীতে চিৎকার দিয়ে উঠছে, উঠে ডাক দিয়ে বলে আর ঘুমায় লাভ নাই, বড় মুখের সন্তানের যে লাশটা আমরা অবজ্ঞা করেছি, আমরা ঘৃণার নজরে দেখতেছি, এটা নাকি আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে, চলেন যাই জলদি করে তার লাশটা ধোয়াই, তার লাশটা জানাজার নামাজ পড়াইয়া তার লাশটা কাপন পেঁচাইয়া কবরে রাইখা দেব। এবার বাজারে জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেছে। বাবা জি আব্দুর রহমান যখন তাদের সাথে নামাজে দাঁড়াইছেন, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 6 7 কাতার যখন হয়ে গেল, সর্বপিছনের কাতার থেকে আব্দুর রহমান যখন জানতে পারলেন এটাই জমিদারের ছেলে, আব্দুর রহমান আল্লাহু আকবার নিয়ত বান্দা শুনিয়া আব্দুর রহমান পিছন থেকে কান্দর ডাক দিয়ে বলে আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, যারে তুমি উসিলা বানায় পাঠাইলা এই ভাইয়াটা ও দুনিয়া থেকে চলে গেল, ও আমার আল্লাহ এই ভাইয়াটা মারা গেছে, ভাইয়াটা গুনাহ না করে তোমার কোরআন শিখার জন্য তেল কিনে দিয়েছে, এই ভাইয়াটাকে সবাই ঘৃণা করেছে, ও আল্লাহ তুমি কি এই ভাইয়াটাকে মাফ করো নাই? আব্দুর রহমানের বড় হুজুর নামাজের নিয়ত ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে আব্দুর রহমান এখন বলো তুমি কেন কান্দো? আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে হযরত জি আপনি যে আপনারা যে ছেলেটার লাশ সমাজের মানুষ ঘৃণা করে জানাজার নামাজ পড়াইতে চান নাই, আমাকে যে প্রথমে মাদ্রাসায় ভর্তি করেন নাই তেলের অভাবে, হুজুর জানেননি আমার মা নাই বাবা নাই, আমার এই মাদ্রাসায় পড়ার ব্যাপারে তেল কিনে দিয়েছেন মাথায় করে মাদ্রাসা পর্যন্ত এই ভাইকেই নিয়ে এসেছে। বড় হুজুর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ, ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আসলে রহমানুর রহিম, হাজারো গুনাহগারকে তুমি এইরকম ছোট্ট পাহাড় দ্বারা মাফ করিয়া দিতে পারো, ও আল্লাহ এখন আসলে বুঝে নিলাম তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর গফার, আল্লাহ তুমি এই ছেলেটাকে এইভাবে মাফ করে দিয়েছো। এইবার বড় তোর ডাক দিয়ে বলতেছেন সমাজবাসী এখন আমি আপনাদেরকে বলতে চাই এই মাতাল ছেলেটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে কারণের বরকতে। বড় জানাজার নামাজ শেষ করলেন, কবরে রেখে দিলেন, ভাইয়া আমার কবরে যখন মাটি দিবেন, এই লাশের উপরে যখন মাটি দিবেন, লাশের আরো যত কিছু আছে তখন দিবেন, বড় হুজুর সহ সবাই নজর করে দেখতেছে কবরের ভিতর থেকে এমন খুশবু আসতেছে আর পুরাটা কবরের মধ্যে কেমন জানি ফুল বাগিচা ভরপুর হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার আর লম্বা করতে চাই না, আবার বলেন তুমি কি কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? বলেন কোরআন কার কালাম? এই কোরআনকে কে নাযিল করে দিয়েছে? আমার ভাইরা সেই আল্লাহ পাক এখনো আছে না নাই? সেই কোরআন এখনো আছে না নাই? সুলতান মাহমুদ গজনবীর কথা মনে আছে কিনা জানি না, বাজারও দেখেন কোন আমলের বরকতে আল্লাহ পাক 1000 বছর তার লাশটা ক্ষয় করার নাই, তার কাপড়ের কাপড় পুরান হয় নাই, ময়দাও লাগে নাই। অবশ্যই বাজার আমি বলছি বলবো, তবে বাজার একটা ওয়াদা আবার নিতে চাই, এই পাগল বান্দাটার সাথে এই চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া খাদানের সাথে আল্লাহ ওয়ালাদের নজরের সন্তানটার সাথে আপনারা একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, আর কার নিয়ত আছে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি নবীর আশিকদেরকে কবুল করে দাও না, বলেন না আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার অনেকে হয়তো চলে যাবে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু ওয়াদা
আজাবটা এই জন্য নিলাম, আপনার দোয়ার দ্বারা আপনার বাবা মার কবরে আজাব, আপনার দাদা দাদির কবরে আজাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিলাম। আমার বন্ধুগণ, এই গভীর রজনীতে আমি ছোট্ট একটা আবদার করব, ওই মাতাল ছেলেটা, ওই নেশাখোর ছেলেটাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তা আমরাও তো এরকম ছোট বড় অনেক গুনার সাথে জড়িত আছি, আল্লাহ তো আমাদেরকেও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? সেই লক্ষ্যে আমি ছোট্ট একটা আবদার করব, এই গভীর রজনীতে আপনার সবাই বলেন তো দেখি, যে কোরআন সত্যের বিধান, এই সত্যের বিধান নামক কোরআনের পারার সংখ্যা কত পারা? কত পারা? আবার এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই মাহফিলটার মধ্যে আমি দেখতে চাই রবিউল আউয়ালের চাঁদে নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন। এমন কোনো বন্ধু আছে যে হুজুর 30 পারার মধ্যে আমি 1000 টাকা আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার পক্ষে, হাফেজে কোরআনের পক্ষে, কোরআনের শিক্ষার পক্ষে আপনি দান করে শুনে করবেন, আল্লাহ পাক কবুল করবেন। আসেন কোন বন্ধু আল্লাহ কবুল। বলতেছে সংক্ষিপ্ত করে লাইতে আশেপাশে মানুষ বলে ঘুমাইতে পারে না। হ্যাঁ ভাই, ওদিকে কান দিয়ে না, এদিক তাকান। গান বাজে তখন আর চিন্তা নাই, আল্লাহ কবুল করুক, বলতো আমিন। যাই হোক, চেক দেখেন না, আপনার কি হয়েছে তাতে একটা বাজে একবার কোয়েশ্চেন শুনছি তো, আবার মোবাইল দেখা যায় একটা বাজে চিনলাম কি লিগে? কি ভাই, কথা ঠিক আছে না? একটা অনুষ্ঠান চলতেছে, তার তো একটা গতি আছে, করতে নাই একটা বাজে আমরা কি কানা মিহি? আমার কাছে মোবাইল নাই। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমি আরো যেরকম আমি মোহতারাম হাজিরিন, মানে আসলে এটা অনেক সময় ওই যে দেখেন না, মানে ভালো কাজে শয়তানের বাধা বেশি। এত সুন্দর একটা পরিবেশ, ওয়াজ মাহফিল চলতেছে, কোনো বিশৃঙ্খলা নাই। কি ভাই, মনে হইতেছে না যে রাত 1টা বাজে, মনে হইতেছে যে রাত 9টা বাজে। কি ভাই, যার সমস্যা হইতেছে তারা সুন্দরভাবে একটু ধৈর্য ধরে, এখানে কোরআনের কথা চলতেছে, আপনার একটু ধৈর্যের কারণে আল্লাহ পাক একটা নেকের কাজ প্রতিষ্ঠিত করতে পারে। কাল হাসরের মাঝে নিলে তো আপনিও সবের ভাগিদার হতে পারে নাকি কর? আর আপনার সমস্যা হইতেছে, আপনি বলছেন, আপনি দেখাইছেন, আমরা মাইনে নিছি, আমরা চেষ্টা করব দ্রুত এটাকে শেষ করতে নাকি কর। কিন্তু আপনি যদি হট্টগোল বাঁধাইতে চান, আপনি যদি মাত্র বলি দেখাইতে চান, তাহলে মনে রাখবেন শেরের উপরে কিন্তু সোয়াশেরা আছে। শেরের উপরে সোয়াশেরা আছে না? আছে না? এখানে অতিথিবৃন্দ আছে, এলাকাবাসী আছে, সবাই আছে। আস্তে আস্তে সবাই আমরা তো এখন শেষের দিকে চলে আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সামাজিক শৃঙ্খলা শান্তিশীলভাবে পালন করা, রক্ষা করার তৌফিক দান করেন। যিনি বলছেন তিনিও আমাদের শত্রু না, আর আপনারা যারা শুনতেছেন তারাও আমাদের একেবারে কোনো শত্রু না। আমরা সবাই মুসলমান ভাই ভাই। রাইট পয়লেই এখানে আমাদের সবাইকেই আবার এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় দেখা হবে, কথাবার্তা হবে। বাইরে থেকে আপনারা যারা আসছেন আমার বন্ধুগণ, কারো কোনো কথা শুনে মন খারাপ করবেন না। যেভাবে সুন্দর আছে এই সুন্দরটাই যেন মৃত্যু পর্যন্ত এলাকায় থাকে। ঠিক আছে না ভাইয়া? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো যেটা বলতেছিলাম, বলেন কোরআন শরীফ কয় পারা? আবার কম 30 পারা। 1 নম্বর পারাকে মহব্বত করে এই গভীর রজনীতে এত কষ্ট করেছেন এই প্রচন্ড গরমের মধ্যে। এই বাবা, এই ছেলেরা, তোমরা হাঁটতেছো কেন? বসো। এই মালাওয়ালা, বসো বসো। আমি দেখতে চাই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে একজন ভাই, যখন আমি 1000 টাকা কোরআন কারীমের পক্ষে আমি দিলাম, একটু আসা। আবার দাঁড়াইছে, এই না বসো।
আমি 30 জন ব্যক্তির কাছে 30,000 টাকা এই মাহফিলে নগদ, তাতে প্রমাণ হয়ে যাক যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা আজীবনের জন্য কোরআনকেই চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা যুবক ভাই আমার 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 2 নম্বর পারা কোরআন শরীফের মহব্বত করে এই যে আরেকজন আছে, এই দেবী আছে, এই দিক জ্বালায় আরো ভালো লাগে না। ইসা মাসে ঠেং হবে বুঝাইতে করতে ও শেষ হইছে সোরা সোরা ব্যাটারি নাই চার্জ শেষ তো সাথে শেষ হইছে চুপ করে থাক। মাহফিল নষ্ট করতেছ কেন? হ্যাঁ গলা সরে করিস না। এই গালা সারাটা এটা সরাতো এসব খবর আমার আজকে ডিস্টার্ব দিচ্ছে। আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি একটু নগদ আপনাদের কাছ থেকে 10 নবী একের প্রোগ্রাম ধরুন আমি 500 টাকা, আমি 1000 টাকা আমি কোরআনের শিক্ষার পক্ষে দিলাম। আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার জীবনে অনেক আশা আছে, আমি এই সমস্যায় আছি। সব সমস্যার সমাধানের মালিককে বলে ওই আল্লাহকে মহব্বত করে। হতে পারে আপনি 500 টাকা, হতে পারে আপনার 1000 টাকা, হতে পারে আপনার 300 খান টাকা, 200 খান টাকা। এই নেক কাজে অনেক বরকত হয়ে দিতে পারে। 30,000 টাকা আপনি মিলাবে 30 পারা কোরআন পক্ষে। কে আছেন ভাইয়া একটু মহব্বত করো। হুজুর আমি 500। মাশাআল্লাহ। আল্লাহ আপনার একজন গোলাম 1000 টাকা আল্লাহ আপনি দানকে কবুল করে দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানেন নালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ আমার ভাইরা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আমার ভাইরা কোনো বিশৃঙ্খলা করবেন না। আল্লাহ পাক আপনার এই উপস্থিতির দ্বারা, আপনার এই বসার দ্বারা আল্লাহ আরেক বান্দাকে কবুল করতে পারে। পর্দার আর মা বোনেরা আপনারা যদি আপনাদের অন্তর থেকে আল্লাহর জন্য কোরআন কারীমের শিক্ষার পক্ষে যদি আপনার দান করো, আপনার এই অল্প দানটা অনেক প্রিয় টাকারে কবুল হয়ে যেতে পারো। রব্বে কাবা আপনার আরেকজন গোলাম 1000 টাকা আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে ওয়ালা বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ এই দানকারী দানের উসিলায় দানকারী বংশধর কবরাদর মাফ করিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। আসেননি বাগান এমন কোনো বান্দা হুজুর আমি 500 খান টাকা, আমি 1000 টাকা আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি তো আর আমাকে দিচ্ছেন না, আপনি তার মাদ্রাসায় দান করতেছেন। আপনার এই দানের দ্বারা অনেক ছেলে মেয়ে, গরিব মানুষের ছেলে মেয়ে, আমার বন্ধুগণ লিল্লাহ বদিনে খানা খাবো, অনেক ফায়দা হবে। এই সওয়াব আপনিও পাবেন, আমিও পাবো। আমার ভাইরা কত টাকা পয়সা, কত টাকা নষ্ট হয়ে যায়। একটা নিয়ত করে আপনি দিবেন কোরআনুল কারীমের পক্ষে, 30 পারা কোরআনের পক্ষে দেখতে চাই বাবা। নগদ নগদ হুজুর আমি 500 খান টাকা, আমি একটা কোরআন শরীফ হাদিয়া নগদ 300 খান টাকা, আমি 200 খান টাকা আপনার হাতে নগদ দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ভাইয়া টাকা না থাকলে আমার দাবি নাই, যদি আপনার কাছে থাকে আপনি নগদ একটা কোরআন শরীফ হাদিয়া 300 টাকা হলো আমার হাতে দিবেন, 200 খান টাকা হলো আমার হাতে দিবেন। বাবা 10 নবী একের বোঝা কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ আল্লাহ রাস্তা দান করলে আখিরাতে পাওয়া যায়। আসেননি কোনো বন্ধু হুজুর আমি একটা কোরআন শরীফের হাদিয়া নগদ আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আপনি দান করবেন, আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ কোন মায়ের সন্তানকে আপনি মন্ত্র দেবেন এটা আমার জানা নাই। আল্লাহ আল্লাহ তার সাথে আমাদের পরিচয় করাবেন। ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ একজন মা কিছু ওঠো মাহবুবকে ওঠোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার একজন বান্দা মাহবুবকে মাশাআল্লাহ 300 খান টাকার নগদ একটা কোরআন শরীফ হাদিয়া, আল্লাহ আমার আর এক ভাই 200 খান টাকার নগদ আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাবেন, জানে মালে বরকত দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আমার কোন ভাই কোন বাজান জানো, আল্লাহ আমার কোন মা কোন বোন জানো কঠিন রোগে ভুগতেছে, আল্লাহ আল্লাহ আপনি দানের দ্বারা রোগকে সারাই করে দেন, অসুস্থতা দূর করিয়ে দেন। আল্লাহ দূরের রোগীর দিকে হেফাজত ফরমান। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ দানের উসিলায় দানকারী বংশের বরাবর মাফ করে দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আসমানের বেলা আসমানে উঠে নেন, জমিনের বেলা জমিনে নিচে করবে। আল্লাহ আল্লাহ ওলি আল্লাহ উসিলায় নবী উসিলা দানকে কবুল করুন। আল্লাহ বলেন আমিন। আল্লাহ আপনার আরেকজন বান্দা 200 খান টাকা রব্বে কাবা আপনি
500 খান টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। মাবুদ আমার আর এক ভাই 500 খান টাকা আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দেন। ভাইয়া কত ভাই বিদেশ যাইতে পারেন না, কত ভাইয়ের মনের আশা পূরণ হয় না, কত ভাইয়ের কঠিন রূপ দূর হয় না, কত ভাই যাদের সন্তানাদি হয় না, কত ভাইয়ের বাবা মা অসুস্থ হয়ে পড়ে আছে। মাশাআল্লাহ না আমার একজন কলিজার টুকরা যুবক বন্ধু 5 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ 5000 ধরে মারহাবা। আল্লাহ তাদের খবর আপনি মদিনায় পৌঁছে দেন, আল্লাহ তাদের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ দানকারীর বংশধরের খবর আদাব মাফ করে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইটা 5000 টাকা দিল, আল্লাহ আমার এই ভাইটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আর এক বাচ্চা মানুষ 200 খান টাকা, আল্লাহ আমার আর এক ভাই 300 খান টাকা। আল্লাহ অল্প বেশি কমবে যে দান করতেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করবা, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ 500 খান টাকা, 300 খান টাকা, 200 খান টাকা আমার বন্ধুগণ একটা নিয়ম করে আপনি দান করবেন, আল্লাহ তা কবুল করবেন ইনশাআল্লাহ। বইয়ের কি মাইক্রোফোন না লিখা এই বক্তা না দেখতে যাই চাইতো কাম হইতো না, বসে যতক্ষণ শেষ না করবো ততক্ষণ লড়ালড়ি করতে হবে, মাইক্রোফোন পাবো। ঠিক আছে না? আমার আবার হলো রায় যত গভীর হয় তত গলা ক্লিয়ার হয়। কেউ আমার এরকম অনেক শ্রোতা আছেন 12 বছর 15 বছর 10 বছর আগে দেখছেন, অনেকে ভাবছে যে হুজুরের দিন দেখবার দূরে হইল, কিন্তু হেরা যত দূরে দোয়া করে আল্লাহ তত উল্টা করে। কথা কয় না? কবুলের মালিক কে? বলে কোন কে? দেখেন গত কয়েকদিন আকাশের অবস্থা কেমন ছিল, আর আজকে দেখেন আল্লাহ আকাশকে ভালো রাখছে। আমি মনোনাকে বলেছিলাম টেনশন করিও না, বৃষ্টি যদি না ঠেকাইতে পারি তাইলে অমুকের রাতে আট রাখছি কে কইছিলাম আমি তোমার মাহফিলে দিন বৃষ্টি হবে না, আমি আল্লাহর কাছে যা বলার আমি কইলে দিবনি। আমার বন্ধুগণ কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি 30,000 টাকা একটু মিলাইতে চাইছি, দেখি কত দূরেছে। 30 নাও অর্ধেক তো হবে নাকি? টান দিয়ে তাহলে মাথা লাগাই যারা দাঁড়ায় আছেন ভাইয়া, যদি পারা যায় কষ্ট করে বসে পড়েন, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলে না আমি। ভাইয়া আমার আমি তো ইচ্ছা করলে 1 ঘন্টা ওয়াজ করে ছেড়ে দিতে পারতাম, তাই না? পারতাম না? অনেক বেশি বেশি জায়গা, কিন্তু আমি এটা পারি না। কারণ আমার ওস্তাদ আমাকে বলে গেছে, বাবা 2 কামে সোরামি করবা না। 1 কাম হইলো যেহেতু তোমার কথা মানুষের খালি শুনতেই মজা ভাই, এই জন্য তাদেরকে তৃপ্তি সহকারে খালি খালি শুনাইতেই থাকবা, ঠিক আছে না? আর 2 নম্বর হইলো কখনো কত হয়েছে 13 আর 2000 আর 2,000 টাকা হইলে তাহলে 15 বার আমি লইব। এই 10টা ভাই দেখতে চাই 200 টাকা করে, 10টা ভাই হুজুর আমি 200 টাকা দিলাম, একটা কোরআন ফের হাদিয়া নেব, দেখি কে আছে 200 খান টাকা 1 নাম্বার, আর 10টা ভাই 200 করে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ আল্লাহ এই যে আমার এক ভাই 200 খান টাকা, আর 9 জন মাশাআল্লাহ আরো 2 জন দিয়ে দিচ্ছে, আর আপনার মনে করেন যে 7 জন লাগে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রব আপনি কবুল করেন। মাশাআল্লাহ এই যে আর একজন 4 জন হয়ে গেছে, আর 6 জন লাগে। 200 টাকা ভাই যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দিবেন। আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মাশাআল্লাহ এই 7 জন হইছে রে, আর 7 জনের দরকার 6 হইছে রে। এই যে এইটা তো বেটা 140 আর 60 দিও বেটা। মাশাআল্লাহ এই যে 6 আর 2 8 হইছে। জি আমাকে দাও, আল্লাহ আপনি কবুল করেন। 8 হইছে, আর 2টা লোক লাগে 200 করে, 200 করে আর 2 জন ব্যক্তি লাগে। আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনার ঠিক আছে, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ এই যে একজন হয়ে গেছে, টেহা দিতে কি করা
কত দূরে থাকে। আর এক চালো শেষ বেলার সফলতা 200 খান টাকা, তাহলে 15 পারা মিল হয়ে যায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা